গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 1 অক্টোবর, দেখতে দেখতে সেপ্টেম্বর চলেই গেল। আর আমরা আজকে নারকান্ডা ছেড়ে বেরিয়ে যাব নতুন এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কালকে রাতে খুব কোজি ছিল, একদম 14 ডিগ্রি হয়ে গেছিলো, পুরো কম্বল ঢম্বল দিয়ে মাস্ত ঘুম হয়েছে আমাদের। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, ফ্রেশ হওয়া, যাই হোক। বাট এখন টেম্পারেচার নারকান্ডাতে কিন্তু 17 ডিগ্রি, বেশ মনোরম পরিবেশ, আর তার সাথে এরকম রোদ ঝলমলে আবহাওয়া। শুভ মহানবমী, নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। দেখতে দেখতে পুজোটাও শেষের পথে, তবে আমাদের ঘোরাটা সবে স্টার্টিং, আজকে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমরা কি দেখব, তো আইটিনারি আমাদের ফোনে রেডি করা আছে, আমি দেখে বলছি। আজকে আমরা নারকান্ডা টু সাংলা যাব, 5 আওয়ার্স দেখাচ্ছে টাইম লাগবে, কিন্তু জানি আরও বেশি লাগবে, কারণ আমরা মাঝখানে অনেক দাঁড়াবো, ফটো তুলবো, ভিডিও করব, তাই জন্য অনেকটা বেশি টাইম লাগবে। তো দেখতে দেখতে কি যাব, ফার্স্ট যাব হচ্ছে সারাহানটা দেখে ওখান থেকে বাসপা রিভার দেখব। বাসপা রিভার দেখে আমরা যাব চিটকুলটা আবার একটু অন্য রুট, ওটা একটু ওপর দিকে। তো চিটকুল দেখে আবার চিটকুল থেকে ব্যাক করে কারচাম ড্যাম, মাতা দেবী টেম্পল হয়ে সাংলাতে আমরা স্টে করছি। আর বলে রাখি, মাতা দেবী টেম্পল কিন্তু সতীপীঠের একটি পীঠ। নারকান্ডা জার্নি শেষ, আর আমরা এই আমার হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। গাড়ি উল্টো দিকেই রয়েছে আমাদের। এই হোমস্টেটা যেটা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই রাস্তা, আর ঠিক দেখো পাশেই হচ্ছে আমার হোমস্টে। পারলে এটা বুক করে এসো, সার্চ করলেই পেয়ে যাবে এখনকার দিনে ফোন নাম্বার। আর যদি লাগে আমাকে ইনবক্স করে দিও, আমি অলরেডি তোমাদের ফোন নাম্বার যা ডিটেলস আছে পাঠিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 9:25, আর আমাদের মানিশ ভাইয়া চলে এসছে। এখান থেকে সোজা আমরা রওনা দিচ্ছি সাংলার দিকে। চলো জার্নি স্টার্ট করা যাক। কিছুদিন আগে মানালিতে বা সিমলাতে যে ধরনের ল্যান্ডস্লাইড তোমরা দেখেছো, তো ল্যান্ডস্লাইড চলে গেছে, কিন্তু দেখো তার যে রূপ, ভয়ঙ্কর রূপ, সেটা কিন্তু এখনও রয়ে গেছে। আজকে আমরা আমাদের এই সাংলা যাওয়ার পথে চোখে পড়ছে জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, অনেক জায়গায় গাছ পড়ে আছে। তো এখানেও ল্যান্ডস্লাইড কী রকম হয়েছে দুদিকেই। এখানেও কিছু গাছ পড়ে আছে। দেখো দেখো, দেখতে দেখতে 11:56 বেজে গেছে। আমাদের এখনও সারহান পৌঁছাতে বাকি 17 কিলোমিটার মতো। যে রোদের তীব্রতা আজকে অনেকটা বেশি, পাহাড়ে যেটা হয়ও। আর টেম্পারেচার বলছে এখন 26 ডিগ্রি, বাট ফিলস লাইক 31 ডিগ্রি। তো এই জায়গায় এরকম টেম্পারেচার এখন দিনের বেলায়, কিন্তু যখনই আবার কিছুটা ছায়ার মধ্যে চলে যাচ্ছে তখনই টেম্পারেচার ড্রপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। অ্যাজ ইউজুয়াল এটাই হয় আর কি। যাই হোক, দিনের একটু ঘুমিয়েও পড়েছিলাম গাড়িতে। এখন চলে এসেছি হিমাচল প্রদেশের ছোট্ট একটা টাউন সারহান। আর এই সারহানে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভীমা কালী দেবীর টেম্পল দর্শন করতে। চলে এসেছি আমরা শ্রী ভীমা কালীজি টেম্পল। এই হচ্ছে এন্ট্রান্স টেম্পলের। আমরা এতক্ষণ গিয়েছিলাম হচ্ছে ভীমা কালীজি দর্শন করতে। অ্যাকচুয়ালি ভীমা কালী, কালী মাতারি আর একটা রূপ মন্দির। আর এই টুপিটা পরে অবশ্যই যেতে হবে। ক্যামেরা বা যে কোনো চামড়ার জিনিস, বেল্ট, ওয়ালেট, কোনো কিছু কিন্তু অ্যালাউড না। এই হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর। ভেতরের জায়গাটাও অনেক অনেক পজিটিভ ভাইবস রয়েছে। আর এখান থেকে হিমালয়ের স্নো ক্যাপ মাউন্টেনও কিন্তু ওই সাইডটায় খুব ভালোভাবে দেখা যাবে। এখন মেঘ ঢাকা পড়ে গেছে, কিন্তু অল্প অল্প জায়গায় স্নো ক্যাপ মাউন্টেনও
দেখা যাচ্ছে। আমাদের ভীমা কালীজি টেম্পল দর্শন হয়ে গেছে, আর এদিকে আমাদের মহাদেবের টেম্পল রয়েছে, সেটাও দর্শন আমরা করে নিয়েছি। আর এখানকার লোকালসদের সাথে কিছু কথা বলে জানতে পারলাম বহু বছর আগে এখানে নর বলি পর্যন্ত হতো, তারপরে পশু বলি, বাট এখন সব কিছুই বন্ধ আছে। চারিদিকে মাউন্টেন, আর মধ্যখানে এইরকম এত সুন্দর মা কালীর মন্দির, খুব ভালো লাগলো দেখে। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে সিমলা ডিস্ট্রিক্টের আন্ডারে, এখন ঢুকে গেছি কিন্নর ডিস্ট্রিক্টে। এখন বাজে হচ্ছে দুপুর 2:56। এখানে পাহাড়গুলো খুব ভালো লাগছে, খুব সুন্দর চোখে পড়ছে। দেখো ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াটারফল আছে এখানে। এই সাইডে দেখো নাজারা পুরো চেঞ্জ হয়ে গেছে। সামনে পাথরটা দেখো, এই পাথরটা উপর থেকেই পড়েছে, ল্যান্ডস্লাইড বলছিলাম, এখানেও সেই চোখে পড়ে গেল। খুব ডেঞ্জারাস। দিন মতো এই রোডটা বন্ধ ছিল ল্যান্ডস্লাইড হওয়ার জন্য। প্রচুর ধুলো এখানে, এই অবস্থা রোডের। এখনো কাজ হচ্ছে, জেসিবি রয়েছে এখানে অলরেডি। এই সাইডটা তো পুরো নিচে চলে গেছে। সাংলা যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখানে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, যারা এই পথে যায় কিন্নর কৈলাসের দিকে। তো ফার্স্ট এখানে মায়ের আশীর্বাদ নিয়ে তারপর যাত্রা শুরু হয়। তো আমরাও এখানে দাঁড়ালাম, নমস্কার করে প্রসাদ খেয়ে এখান থেকে আমরা আবার সাংলার উদ্দেশ্যে। খুব সুন্দর জায়গা এখানটা, দেখো এত সুন্দর হাওয়া চালাচ্ছে। এদিকে বিরাট প্রকাণ্ড একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক উল্টো দিকেই রয়েছে মায়ের মন্দির। তো দেখা এই হচ্ছে পাহাড়, আর এখানে রয়েছে মায়ের মন্দির। এখান থেকেই সবাই আশীর্বাদ নিয়ে আবার সামনের দিকে যাত্রা শুরু হয়। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এখানটা যে কিন্নর কৈলাস লঙ্গর সেবা। এই হচ্ছে সতলুজ রিভার বয়ে চলেছে, আর এই হচ্ছে অবস্থা। প্রচণ্ড হাওয়া এখানে, প্রচণ্ড। হঠাৎ করে এত পরিমাণে সামনে ল্যান্ডস্লাইডের মতোই পাথর চলে এসছে, তো সমস্ত গাড়ি, আমরা ওদিকে যাওয়ার কথা ছিল, আমাদের গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়েছে। এদিকেও দেখো সেম কন্ডিশন, যে সমস্ত গাড়ি এদিক থেকে আসছে সব ঘুরিয়ে নিয়ে এদিকে চলে যাওয়া হচ্ছে। ক্লাস ট্রাফিক আস্তে আস্তে চলা শুরু করেছে, আর 3:30 থেকে এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:30। কিছু করার নেই, ওয়াল কনফার্ম হবে যে ওপর থেকে একটাও পাথর আসছে না, দেন ট্রাফিক স্টার্ট হবে। তো এই যে আপনি আজ আর মনে হয় না কিছু হবে। সেই জায়গা যেখান দিয়ে পড়া শুরু হয়েছিল পাথর, এটা পুরো ক্লিয়ার করে তারপর আবার স্টার্ট হয়েছে।
চলে এসেছি করছম ড্যামের সামনে। এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যে 6টা। আর এই দৃশ্য, এখান থেকে যে জলবিদ্যুৎ উৎপন্ন হয় পুরো নর্দার্ন ইন্ডিয়াতে এটা সাপ্লাই হয়। দেখো এই জায়গায় জলের কালারটা কি সুন্দর। একদিক থেকে সতলুজ নদী, রাইট হ্যান্ড সাইড থেকে আসছে হচ্ছে বাঁশপা রিভার, দুটোর এখানে সঙ্গমস্থল। আর এখান থেকে এই সোজা যেটা একটু আগে দেখালাম, এটা হচ্ছে কারচাম ড্যাম। কারচাম ড্যামের যে জল, সেটা কিন্তু রিনিউয়েবল এনার্জি হিসেবে ইউজ করা হয় এখানে পুরো নর্দার্ন ইন্ডিয়াতে। তো 1200 মেগাওয়াটের টোটাল এখান থেকেও জলবিদ্যুৎ উৎপাদিত হয়। জলের কালারটা মাইন্ড ব্লোয়িং। আমরা ভেবেছিলাম আজকে তো দেখতেই পাবো না, কারণ এত লেট হয়ে গিয়েছিল। বাট দাদা যেভাবে গাড়ি নিয়ে এসছে 90 and 100 দিস কাইন্ড অফ ডেডলিয়েস্ট রোডের উপর দিয়ে, ইজ হ্যাটস অফ। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। হচ্ছে সাংলার গেট। সাংলা আমরা এন্টার করছি হচ্ছে 6:55। রাস্তা পুরো অফ রোড, আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ন্যারো। বাট আমাদের একটাই, আমাদের সাথে মনীষ ভাইয়া আছে। ওয়েদারও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। 7:11 আর আমরা চলে এসেছি সাংলা বাজারে। ফার্স্ট টাইম, বাট যেমন বলে না স্পিতি একটা অ্যাডভেঞ্চার পেয়ে গেছি। এখন বাজে হচ্ছে 7:32 আর আমরা সবেমাত্র চেক ইন করলাম হোটেল প্রকাশ রেজেন্সিতে। টপ ক্লাস জায়গা এখানে। এই হোটেলটায় আর একটা সবচেয়ে ভালো জিনিস, ওটায় যেমন ভিউ ছিল এটারও আছে, এখানে রাস্তা রয়েছে এখানে। বাট সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এর যে গার্ডেন এরিয়াটা আছে। আর এইটা কী বলতো, আপেল ঝুলছে এখানে। কালকে ব্রেকফাস্ট করার পর বলতে হবে 2-3টে আপেল খাওয়াতে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর এখানে 8টার মধ্যে কিন্তু ডিনার স্টার্ট হয়ে যায়। আর তাই জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে আগে ডিনার করে ফেলতে হবে। ঠান্ডা কত জানো, এই 7 ডিগ্রি। বাইরে এত সুন্দর ওয়েদার, আর এখানে সবাই মিলে বসে, অনেকেই আছে, অনেকে বাঙালি আমাদের ট্যুরিস্ট এখানেও চলে এসছে সবাই। তো একই পথে আমরা যাচ্ছি একদিকে, বেশ ভালো। চলো টেস্ট করে দেখা যাক এমন। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ডাল, পনির, লটস অফ স্যালাডস অ্যান্ড রুটি। আর এখানে সিস্টেমে সব রাখা আছে। তো প্রচুর ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। বাঙালির খাওয়ার শেষ পাতে মিষ্টি থাকবে না, এরম তো হয় না। এই লাস্টে রয়েছে হচ্ছে ক্ষীর, যেটা বানিয়েছে সুপারব। অ্যাকচুয়ালি প্রতিটা খাবার কিন্তু খুব সুন্দর। সব কটা হচ্ছে গরম একদম, মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর গরম গরম পনির, ডাল অ্যান্ড রুটি, সব গরম। আর শেষ পাতে যে ক্ষীরটা খাচ্ছি সেটাও ফাটাফাটি করেছে।